আচ্ছা, খেয়াল করেন এখানে যে 2 নাম্বার যে অঙ্ক, আমরা 2 নাম্বার অঙ্কটা কি দেখতে পাচ্ছি। দেখেন প্রথমে বলছে টু মান্থলি সেলস অফ 50 শপস আর গিভেন বিলো। তার মানে 50টা শপের কিছু তথ্য দেওয়া আছে, অর্থাৎ মান্থলি সেলস দেওয়া আছে। এই মান্থলি সেলস অংশটা, এবং প্রথমে নিচে দেখেন কি বলা আছে, 82, 40, 56, 75, এভাবে আমার কিছু তথ্য দেওয়া আছে। এখন বলছে এই যে অংশগুলা থেকে আপনার 50টা শপ কিন্তু থেকে যদি নাও বলা থাকতো, আমার কিন্তু গণনা করে বের করতে হতো যে এর মধ্যে কয়টা আছে। তাহলে এখানে 50টা শপের তথ্য দেওয়া আছে, বলছে টেকিং ক্লাস ইন্টারভেল 10, অর্থাৎ আপনাকে ক্লাস ইন্টারভেল 10 নির্ণয় করতে বলছে, বা সরি ধরতে বলছে। এখানে আপনাকে আর ক্লাস ইন্টারভেল নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, অর্থাৎ ক্যালকুলেশন করা লাগবে না। কারণ আপনাকে সরাসরি বলেই দিছে যে আপনি ক্লাস ইন্টারভেল কত ধরবেন, 10 ধরবেন। এবার বলছে প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্যালকুলেট। তার মানে প্রথম অবস্থায় আপনার 10 ক্লাস ইন্টারভেল ধরে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে। অর্থাৎ গতদিন আমরা যে অংশটা করছিলাম ঠিক সেই অংশটা খেয়াল করবেন। আমাদের এই যে অংশটা ছিল সেলস 40 অর্গানাইজেশনস আর গিভেন বিলো, এই 40টা তথ্য দেয়া ছিল আমার কাছে, এবং এই 40টা তথ্য আমাকে প্রথম অবস্থায় কি নির্ণয় করে নিতে হয়েছিল, এর ক্লাস ইন্টারভেল নির্ণয় করে নেওয়া হয়েছিল। অ্যাকচুয়াল ক্লাস সেখান থেকে আমাদেরকে ক্যালকুলেশন করা হয়েছিল, অ্যাকচুয়াল ক্লাস না, অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল। পরের অংশে আমাদের এখানে বলছে এই ক্লাস ইন্টারভেলটা আমার আর নির্ণয় করা লাগবে না, এটা সরাসরি আমার 10 দেওয়া আছে। এবং আমার কি কি করতে বলছে দেখেন, রিকোয়ারমেন্ট কয়টা। প্রথম অবস্থায় তো আমাকে 10 ক্লাস ইন্টারভেল ধরে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে। পরের অংশে বলছে 1 নাম্বার রিলেটিভ ফ্রিকোয়েন্সি, 2 নাম্বার পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, 3 নাম্বার ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, 4 নাম্বার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, 5 নাম্বার কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে আপনাকে এখানে কয়টা ক্যালকুলেশন করতে হবে, 5টা ক্যালকুলেশন করতে হবে। এই 5টা ক্যালকুলেশন আপনি যদি মনে করেন এক টেবিলের মধ্যে করবেন সেটা করতে পারেন, আবার যদি মনে করেন যে না আমি টেবিলে করব না, আমি একটা একটা করে পার্ট করব, সেটাও করা যায়। কিন্তু আমি যে সমাধানটা করে রাখছি এটা টেবিলের মাধ্যমে করা আছে এবং এটা সহজ মনে হয় এক কথায়। তাহলে আমার প্রথম অবস্থায় কি করতে হবে, প্রথম অবস্থায় এই অংশটুক নিয়ে আমাকে প্রথম অবস্থায় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হবে। পরের কাজ, আমার পরের যে 5টা রিকোয়ারমেন্ট আছে এটা পরের কাজ, কিন্তু প্রথম অবস্থায় আমার কি করতে হবে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। খেয়াল করবেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে গেলে আমাকে কি করতে হবে। আচ্ছা, আমরা এই যে অঙ্কের আলোচনা থেকে এখন কি বুঝতে পারলাম যে আসলে এই অঙ্কটা গত দিনের অঙ্কের মতোই, কিন্তু আমাকে আরো 5টা রিকোয়ারমেন্ট এক্সট্রা করতে বলছে। এতটুকু কি বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে এতটুকু নিয়ে? না ভাইয়া। আচ্ছা, অঙ্ক না বুঝতে পারলে কিন্তু অঙ্ক করা সম্ভব না। আর স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক দেখছেন কিন্তু সব একই রকম দেখতে, একই রকম। এখন দেখেন প্রথম রিকোয়ারমেন্ট, অর্থাৎ রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ক্যালকুলেশন করছিলাম। এখানে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু দরকার। আমরা প্রথম অবস্থায় দেখি এখানে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু কত। খেয়াল করেন এর মধ্যে আগে আমরা দেখে নেই যেখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভ্যালু কত আছে। দেখেন তো আমার এখান থেকে যদি দেখতে চাই, এখান থেকে দেখতে চাইলে এখানে কি 83 আছে, সর্বোচ্চ সম্ভবত 83 আছে। হ্যাঁ, 83-র পরে আর সর্বনিম্ন নাই, 40। সর্বোচ্চ 83 আছে। আর হ্যাঁ, 87 আছে। ভাইয়া 87 আছে। 87 আছে। ও আচ্ছা, 87 আছে, এই যে 87 আছে। হ্যাঁ, আর সর্বনিম্ন কত আছে, লোয়েস্ট? 40। দেখেন তো, 40। এই যে সম্ভবত 34। আর আছে নাকি? 34। 34, আর নাই। আচ্ছা তাহলে এখন বলেন তো, আমার যদি সর্বনিম্ন 34 হয় আর সর্বোচ্চ 87 হয়, তাহলে আমার ক্লাস ইন্টারভেল 10 করে ধরতে বলছে, তাহলে আমি কোথা থেকে শুরু করব? ক্লাস 30 থেকে ইন্টারভেল 40। 30 থেকে শুরু করব। আর লাস্ট হবে কত পর্যন্ত, 90 পর্যন্ত, কারণ 87 আছে না। হ্যাঁ। জি ভাইয়া। আমাদের যে অংশটা আছে আমরা একটু দেখি তাহলে। এই যে সুন্দর করে করা আছে, আমি শুধুমাত্র এইটুকু অংশ দেখবো, ক্লাস ইন্টারভেল এই অংশটুকু দেখবো, আর এই অংশটা পরে। তাহলে হেয়ার হাইয়েস্ট ভ্যালু আমাদের কত দেওয়া আছে, 87। লোয়েস্ট ভ্যালু এক্সেল 34। তাহলে এই যে এক্স এইচ এক্সেল, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু আমরা যেটা নির্ণয় করছিলাম,
পরের অংশে কি বলছে, ক্যালকুলেট অফ টেবিল ফর ক্যালকুলেশন। আমরা ওই ক্যালকুলেশন যেটা বলছিলাম সবগুলো আমরা ক্যালকুলেশন এই টেবিলের মধ্যে দেখব, কিন্তু আমার প্রথম কাজ কি এই পর্যন্ত, কারণ এইটুকু করছিলাম না আমরা গত দিনে অঙ্কের অঙ্ক, এইটুকু মনে আছে? অর্থাৎ আমরা ক্লাস ইন্টারভেল তৈরি করে জি নিছিলাম, ভাইয়া। ট্যালি জি ভাইয়া। মার্কস আর ফ্রিকোয়েন্সি। আচ্ছা, গতদিন আমরা কি ফ্রিকোয়েন্সি ওই যে ট্যালি মার্কসটা নিজে নিজে করছিলাম বাসায়, সবাই করতে পারছি আমরা? হ্যাঁ জি ভাইয়া ভাইয়া, আমরা করছি। হোমওয়ার্ক তো জমা দিচ্ছি। ও আচ্ছা, খেয়াল করিনি আমি। তাহলে এখন দেখেন, এইখানে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 আমার লেখা আছে। এই ট্যালি মার্কসটা তো আমাদের, আমরা বুঝি যে ট্যালি মার্কসটা কিভাবে করতে হয়। তাহলে একটু যদি 1 মিনিট একটু দেখতে চাই আমরা, প্রথম অবস্থায় দেখেন কত 82 আছে, 58 আছে, 61 আছে, 69 আছে, 64 আছে। ঠিক এভাবে ক্যালকুলেশন করতে করতে আমাদের এই মানটা আসছে, এই ট্যালিগুলা। এই ট্যালি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তাহলে এটা বলবো, আর না হলে আমরা ফ্রিকোয়েন্সির এই রিকোয়ারমেন্ট শুরু করব। না ভাই ভাইয়া নাই। রিকোয়ারমেন্ট শুরু করেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা এই যে ট্যালি মার্কস এই পর্যন্ত আমাদের ওইখান থেকে আসছে। ওইখান থেকে আসার পর কি হচ্ছে, এখানে 2, ফ্রিকোয়েন্সি 2, 4, 14, 18, 8, 4, সম্পূর্ণ যোগ করে হয়েছে কত, 50। এরপরে আমাকে এখন কাজ করতে হবে। দেখেন আমার কাজ কি কি, রিকোয়ারমেন্ট গুলো আমরা একটু দেখি। প্রথম বলছে কি, 1 নাম্বার একটু রিকোয়ারমেন্ট, আমরা যদি আমাদের টেবিলে যে অঙ্ক ছিল সে অঙ্কে যেতে চাই। দেখেন বলছিল কি প্রথম অবস্থায়, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। দ্বিতীয় নাম্বার পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। তৃতীয় নাম্বার ফ্রিকোয়েন্সি ডেনসিটি। চতুর্থ নাম্বার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। পঞ্চম কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এর সূত্র কয়টা আমরা দেখবো, যে এটার একটা একটা সূত্র কি। দেখেন সূত্র কয়টা দেখলে আপনি বুঝতে পারবেন। এই টেবিল বাদ, আমরা এই টেবিলে এখন যাচ্ছি না, নিচে একটু সূত্র দেখি। দেখেন তো কি বলছে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে, রিকোয়ার্ড ওয়ান কি ছিল, রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি সূত্র কি, ফ্রিকোয়েন্সি অফ ইস ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যে অংশটাকে ক্যালকুলেশন করতে হবে সেই অংশের ফ্রিকোয়েন্সিকে টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা কার সূত্র, রিলেটিভ ফ্রিকোয়েন্সির সূত্র। 2 নাম্বার পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, তার সূত্র কি, দেখেন ফ্রিকোয়েন্সি অফ ইস ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি গুণ 100। তার মানে এই দুইটা কিন্তু সেম জিনিস, শুধুমাত্র পার্সেন্টেজটা 100 দিয়ে গুণ, আর শুধুমাত্র রিলেটিভ ফ্রিকোয়েন্সির সাথে 100 গুণ নাই। ঠিক আছে, দুইটার ভিতরে পার্থক্য বুঝতে পারলাম, আমাদেরকে প্রত্যেকটা অংশকে বুঝে ক্যালকুলেশন করতে হবে। পরেরটা জি দেখেন তো। ভাইয়া। আচ্ছা, পরে 3 নাম্বারে কি বলছে, ফ্রিকোয়েন্টি ডেন্সিটি। এই এর সূত্র কি, ফ্রিকোয়েন্সি অফ ইস ক্লাস বাই অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল। আমার অঙ্কে ক্লাস ইন্টারভেল দেওয়া ছিল না 10, তাহলে ফ্রিকোয়েন্সি অফ ইস ক্লাস এখানে কিন্তু সব কয়টাই, তিনটাই দেখেন ফ্রিকোয়েন্সি অফ ইস ক্লাস। তার মানে আপনি যে অংশটা নিয়ে ক্যালকুলেশন করবেন সেই অংশের ফ্রিকোয়েন্সি, এটা ছিল টোটাল ফ্রিকোয়েন্সি, এটাও টোটাল ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল। অর্থাৎ আপনার যে ক্লাস ইন্টারভেল কত তা দিয়ে ভাগ করতে হবে। 4 নাম্বারটা কি বলছে দেখেন, 4 নাম্বার 3 নাম্বারটা, 4 নাম্বার রিকোয়ারমেন্টটা এখানে নাই, কারণ 4 নাম্বারটা এখানে সূত্রের মধ্যে নাই, ওখান থেকে বোঝা যাবে। 5 নাম্বারে কি বলছে দেখেন, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এই 5 নাম্বার কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে আসছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ইস ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তার মানে এইখানে আপনার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার। আচ্ছা, আমাদের কি কিউমুলেটিভ আমরা পারি, আমরা তো ফিনান্স করে আসছি। জি ভাই। ওই জি যে ভাইয়া, আমাদের ধরেন এখানে 5টা কলাম ক্রমযোজিত ছিল, ভাবে হ্যাঁ পাচ্ছি। ক্রমযোজিত, এটার সাথে দ্বিতীয়টার সাথে তৃতীয়টার সাথে, এভাবে আমরা যোগ করতে করতে আসবো। তাহলে ওই আর ফ্রিকোয়েন্সিটাকে আমরা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলেন। না আচ্ছা, ভাইয়া কিছু না। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটাকে আমরা ওইভাবে যোগ করব, যোগ করে ওই ঠিক যে ফ্রিকোয়েন্সি যেখানে আসবে তার সাথে আমরা টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করব। তাহলে এই হচ্ছে আমার সূত্র। দেখেন আমরা এই সূত্রটাকে কিভাবে, তাহলে অঙ্কটাকে কিভাবে করছি একটু দেখেন। অঙ্কটা আমরা সমাধান করছি এভাবে, দেখেন এই যে আমরা ক্যালকুলেশনটা করছিলাম এইখানে সব টেবিলের মধ্যে ক্যালকুলেশন আমাদের, আর এর নিচে লিখছি কি রিকোয়ারমেন্ট গুলোকে আমরা এখানে লিখছি, লিখে দেখেন এখানে কি লিখছি ব্র্যাকেট দিয়ে, যে দ্য রেজাল্ট আর শোয়িং অন দ্য টেবল। অর্থাৎ টেবিলের ভিতরে আমার সকল তথ্যটা শো করা আছে। আপনি যদি এভাবে করতে চান করতে পারেন, যদি মনে করেন আমি এভাবে করব না, আমি একটা একটা করে করব করতে পারেন, কিন্তু সেটা ঝামেলা বেশি হয়। এক টেবিলের মধ্যে করলে সব থেকে ভালো হয়, এটা হচ্ছে পারফেক্ট সিস্টেম।
এই অংশটা করা, কিন্তু ভাই রেগুলার টেবিলে রিকোয়ারমেন্ট। করলে নিচে এই সূত্রগুলো লিখে দেওয়া লাগবে? হ্যাঁ, লিখে দিলে ভালো হয়, কারণ আপনি যে কি করছেন তা তো এখানে কোথাও লেখেননি, লিখছেন। আরো একভাবে না। করা যায়, আরো একভাবে করা যায়। ধরে নেন আপনার ওইভাবে কিচ্ছু লেখার দরকার নেই, এই এই নিচে লেখা লাগবে না, তখন কি করবেন? এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি সমান কি লিখবেন? ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। মানে উপরে সূত্রটা লিখে দেবো আর কি? হ্যাঁ হ্যাঁ, সূত্রটা লিখে দেবেন, আর সাথে রিকোয়ারমেন্ট 1 2 3 4 লিখে দেবেন এই জায়গা। 1 2 3 4 5, এই টেবিলের মধ্যে সেই তথ্যগুলো লিখে দেবেন। কিন্তু অত কিছু লিখতে গেলে আপনি জায়গা পাবেন না ওই টেবিলের মধ্যে। ঠিক আছে? ঠিক আছে। এই কারণে এভাবে করলে সব থেকে ভালো হয়। এবার দেখেন, আমাদের প্রথম কাজ কি ছিল? প্রথম যে অংশটা ছিল সেই সূত্রটা ছিল আমাদের আহ ক্লাস ইন্টারভেল আমরা করছিলাম, ট্যালি মার্কস করছিলাম, ফ্রিকোয়েন্সি বের করছিলাম। এই ফ্রিকোয়েন্সি নিয়ে আবার আমার সকল কাজ। তাহলে ফ্রিকোয়েন্সি দেখেন, এ হচ্ছে আমার এই লাইন। আমাদের কাজ কি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি সূত্র কি ছিল? রিলেটিভ ফ্রিকোয়েন্সি সূত্র হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস এখানে কত? 2। আর টোটাল ফ্রিকোয়েন্সি কত? 50। তাহলে 2 ভাগ 50 এটা, 4 ভাগ 50, 14 ভাগ 50, 18 ভাগ 50, 8 ভাগ 50, 4 ভাগ 50। ঠিক আছে? জি ক্যালকুলেটর ভাইয়া। থাকলে দুই একটা দেখতে পারেন আপনারা ট্রাই করে যে হচ্ছে কিনা। এবার দেখেন এটা পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, এর সাথে কিন্তু আপনি পার্সেন্টেজ দিতে পারতেন, কিন্তু উপরে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি লেখা আছে তো, এই কারণে পার্সেন্টেজ না দিলেও আপনাকে ওটা 4%, 8%, 28%, 36%, 16%, 8% এটা বোঝায়। এই কারণে আমাদের পার্সেন্টেজ গুলো পাশে দেওয়া নেই। তাহলে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি সূত্র কি ছিল? ফ্রিকোয়েন্সি অফ ইস ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি গুণ 100। শুধুমাত্র এই দেখেন যা আছে এর সাথে শুধু 100 দিয়ে গুণ, এই যে এইগুলা সব। তাহলে এইগুলো সব কি পার্সেন্টেজ অংশ। ঠিক আছে? এই দুইটা কি বুঝলাম? 3 নাম্বারটা কি ছিল? জি ভাইয়া, ভাইয়া। হ্যাঁ ভাগ বলেন। দেওয়ার পরে 100 দিয়ে গুণ দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 2 ভাগ 50, তারপর হ্যাঁ, গুণ 100। না না, 2 ভাগ 50 সমান দেন, তারপরে আচ্ছা। গুণ 100। হ্যাঁ, ঠিক আছে। আসছে? আচ্ছা, এবার দেখেন আপনার হ্যাঁ। কাছে এটা, এই অংশটা কি বলছিল? এই অংশটা সত্য বলছিল আমাদের ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। এর সূত্র কি? এর সূত্র ছিল ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস বাই অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল। তাহলে ক্লাস ইন্টারভেল আমরা এই অঙ্কে কত ধরছিলাম? 10 দেওয়া ছিল না আমার অঙ্কের মধ্যে? তাহলে এখানে দুই হ্যাঁ। ভাগ দশ 4 ভাগ 10, 14 ভাগ 10, 18 ভাগ 10, 8 ভাগ 10, 4 ভাগ 10। তাহলে এই মানটা আসে। আসতেছে আপনাদের ক্যালকুলেটারে? একটু ক্যালকুলেটর নিয়ে বসবেন, জি ভাইয়া। ক্যালকুলেশন করলে ভালো হয়। আচ্ছা, এরপরে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ কি? কিউমুলেটিভ যে ক্রমযোজিত। কাকে নিয়ে কাজ করব? এই অংশ নিয়ে, সব কাজ কিন্তু আমার এই অংশ। তাহলে দেখেন, প্রথমে 2, তারপরে 4 আর 2 6, 6 আর 14 20, 20 আর 18 38, 38 আর 8 46, 46 আর 4 50। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, এরপরে সূত্র কি ছিল? কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আপনি এই রিলেটিভের কথা চিন্তা করেন, এই রিলেটিভ যে ফ্রিকোয়েন্সি আছে, তাহলে শুধুমাত্র কিউমুলেটিভটা নিয়ে কাজ করতে হবে এবার। সূত্র কি? কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভাগ কি হবে? টোটাল ফ্রিকোয়েন্সি। দেখেন, সূত্রটা যদি আমরা একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের লেখা আছে। এই যে দেখেন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস এইগুলা না, এইগুলাকে এই 50 জি। টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ। তাহলে 2 ভাগ 50, 6/50, 20/50, 34/50, 46/50, 50/50। তাহলে আমাদের এই অংশটা ফিরে আসে। বুঝতে পারলাম আমরা? আমাদের কি প্রশ্ন আছে? ভাই 5 নম্বর রিকোয়ারমেন্টস এর সূত্রটা আর একবার একটু বলেন। 5 নাম্বারটা ভাই, এই যে আছে, এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ ইচ ক্লাস, তার মানে কি প্রত্যেক ক্লাসের কিউমুলেটিভ অংশ। তাহলে এটার ফ্রিকোয়েন্সির কিউমুলেটিভ অংশ এটা না? এই যে না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ।
এটা ইস ক্লাস বাই টোটাল ফ্রিকোয়েন্সি। ইস ক্লাস একইভাবে 2/50, 6/50, 20/50, 38/50, 46/50, 50/50, 1। ঠিক বুঝতে আছে। পারছি। আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, স্ক্রিনশট দেন তাহলে একটা আপনারা। তাহলে পরের অঙ্কে যাই। জি ভাইয়া। আচ্ছা, দেখেন আমাদের 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখেন তো। ফ্রম দ্য ফলোয়িং ডেটা বলছে কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। আমাকে একটা স্টিম আর লিভ ডায়াগ্রাম তৈরি করতে হবে। এই স্টিম এর লিভ ডায়াগ্রাম করতে গেলে এইখানে দেখেন কিছু তথ্য আমার কাছে দেওয়া আছে। 6, 8, 13, 12, 15, 18, 17, 24 এভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন তো সর্বনিম্ন, আমাকে সবসময় এই ধরনের অঙ্কের মধ্যে ডাটা কালেকশনের অধিকাংশ অঙ্কে সর্বনিম্ন ভ্যালু সর্বোচ্চ ভ্যালু দরকার হয়। তাহলে এই অঙ্কের মধ্যে সর্বনিম্ন ভ্যালু কত? এই ধরনের অঙ্কগুলা এখানে সব থেকে কম ছয়। কত? আর 6, সর্বোচ্চ 54। 52, 54, তাই তো? ছয়। আচ্ছা, 6 চুয়ান্ন। আর হ্যাঁ, 54। 54। এবার দেখেন একটা বিষয়, আমরা অঙ্কে যাচ্ছি। আচ্ছা, খুব ভালো করে খেয়াল করব। দেখেন, হাইয়েস্ট ভ্যালু কত? 54। লোয়েস্ট ভ্যালু কত? 06। এইখানে আমাদের এই যে 0, 6 দেওয়া আছে, অর্থাৎ দুইটা ডিজিট পূরণ করা আছে, অর্থাৎ 6 বলতে কি তার আগে শূন্য আছে, আর একটা আছে 54। মনে রাখতে হবে প্রথম যে সংখ্যা, আমি যদি একটু বোঝাই আপনাদের, ধরে নেন আমি লিখলাম হচ্ছে 15। আচ্ছা, 15 মূলত একের পরে 5 না? অর্থাৎ 10+5 জি ভাইয়া। এটা বলা যায়। জি। 10+5, আমি যদি হ্যাঁ। 25 লিখতাম তাহলে এটা কত? 20+5। এইখানে বিষয়টা হচ্ছে এরকম হবে, আমরা যে একক দশক শতক এরকম পড়তাম না, এই প্রথম ডিজিটটাকে আপনি খেয়াল করেন, প্রথম ডিজিটটা দুইটা অংশের, দেখেন তো, এই এই অংশটাকে বলা হয় স্টিম। এই অংশকে বলা হয় স্টিম। আর পরেরটা হচ্ছে লিপ। এই স্টিম আর লিপের বাংলা হচ্ছে কাণ্ড আর পাতা। স্টিম হচ্ছে কাণ্ড, আর লিপ হচ্ছে পাতা। দেখেন, আপনি যদি স্টিম বলি, একটা গাছ চিন্তা করেন আপনি, গাছের পাতা পরে নাকি কাণ্ড এই কাণ্ড পরে? চিন্তা করেন তো, আগে কাণ্ড, পরে পাতা। কাণ্ড না থাকলে পাতার অস্তিত্ব নাই, নাকি? তাই তো? জি ভাইয়া। তাহলে জি বিষয়টা ভাই। হচ্ছে এরকম, এই যদি 50 না থাকতো তাহলে এই 4-এর জন্য ভ্যালুটা 54 হয়ে যেত না, শুধু 4ই থাকতো। এই যেমন শূন্য আছে, তাই পরে 6 বসালে শুধুমাত্র 6 হয়েছে। যদি শূন্য এই 6-এর স্থানে আর 6 শূন্যের স্থানে যেত, তাহলে 6-এর ভ্যালু হয়ে যেত 60। অর্থাৎ ওইখানে ক্যালকুলেশন করলে এই 6 হয়ে যেত তখন 60। তাহলে আমরা এখানে মনে রাখতে হবে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বের করে প্রথম ডিজিটটা কত আছে, প্রথম ডিজিট কত আছে তাহলে 0, 5। তাহলে এর স্টিম শুরু 0 থেকে আর শেষ 5-এ। দেখেন এখানে লিখছে সো স্টিম স্টার্টেড ফ্রম 0 অ্যান্ড এন্ড টু 5। ঠিক আছে। জি ভাইয়া। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ধরে নেন সর্বনিম্ন ভ্যালু 10 ছিল আর সর্বোচ্চ ভ্যালু আপনার 90 ছিল, তাহলে এখানে আপনি কি লিখতেন? শুরু 1 থেকে আর শেষ 9। 1 থেকে 9 পর্যন্ত, হ্যাঁ। তাহলে এবার দেখেন, আমরা এই 1 থেকে 9 পর্যন্ত যখন লিখছিলাম, এই জায়গায় খেয়াল করব আমাদের প্রথমে শূন্য, 1, 2, 3, কারণ আমরা শূন্য থেকে শুরু হবে বলছিলাম স্টিম, কারণ এখানে সিঙ্গেল ডিজিট ছিল। যদি ডাবল ডিজিট থাকতো তাহলে কিন্তু আমার শূন্য থেকে শুরু করতাম না। তাহলে এই জায়গায় যে পর্যন্ত আসছে আমার কাছে শূন্য, এইটা হচ্ছে স্টিম। এই অংশটুক বোঝেন, আর এর পরে আমরা পরে বুঝতে হবে আমাদের। এটা হচ্ছে স্টিম 0 থেকে 5 পর্যন্ত। পরে দেখেন বলছে লিভ আনঅর্ডার, অথবা অ্যাসেন্ডিং অর্ডার আর অ্যাসেন্ডিং অর্ডার না, আপনি যদি শুধুমাত্র এইভাবে রেখে দেন তাহলে
অঙ্কে কিছু কিছু ক্ষেত্রে বলে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে। অ্যাসেন্ডিং অর্ডার বলতে কি, ক্রমান্বয়ে সাজাতে, অর্থাৎ ছোট থেকে বড়ভাবে সাজাতে। তাই সেই অ্যাসেন্ডিং অর্ডারটা এখানে করা আছে। অঙ্কের মধ্যে বলা থাকলেও এভাবে করবেন, না থাকলেও করবেন। শুধুমাত্র এখানে যদি আপনি আন্ডার অর্ডার লিখতে, আনঅর্ডার লিখতেন, এটা নাও লিখলে হতো, শুধু লিভ লিখলেন, আর পরে লিভ ইন অ্যাসেন্ডিং অর্ডার এটাও লিখতে পারতেন, ঠিক আছে। এবার দেখেন, আর তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি কি, আমরা কতগুলো আছে এই এই স্টিমের মধ্যে, অর্থাৎ শূন্য থেকে আমাদের যে অংশটা আছে, শূন্য প্রথমে থাকলে যে অংশটা আছে সেটা কতগুলা, এক প্রথমে থাকলে আছে কতগুলা, দুই প্রথমে কতগুলা, তিনগুলো কতগুলা, এভাবে দেওয়া আছে। তাহলে আমরা একটু অঙ্কে যাই। দেখেন তো, তাহলে অঙ্কগুলো আরো ক্লিয়ার হবেন বিষয়গুলা। এইখানে কত আছে আমাদের, অঙ্কের প্রথম ভ্যালুতে দেখেন তো কত, 6 না? সিঙ্গেল জি ডিজিট ভাইয়া। কয়টা আছে আমরা একটু দেখে নেব, 6 আর একটা 8। আর কি আছে আমাদের কাছে সিঙ্গেল ডিজিট? না। না। আচ্ছা, এবার আমরা অঙ্কে যাই। দেখেন তো আমাদের অঙ্কে 6, এই যে দেখেন, 0, 6, 0, 8। আমাদের আর কিছু ছিল? আমরা এই লাইনটাকে চিন্তা করবো, এদিকে চিন্তা করবো না। 0, 6, 0, 8, এই দুইটা কি হয়েছে? জি হ্যাঁ ভাইয়া। হয়েছে। আচ্ছা, এইবার আমার এক যাদের প্রথমে আছে তাদেরকে নিয়ে আসতে হবে। দেখেন তো এক প্রথমে আছে কাদের, খেয়াল করি, 13। আমরা একটু দাগ দেই, 13, 12, 15, 18, 17, 18, 15, আর আছে 17, 19, 18। 19, 18। তাহলে দেখেন তো কয়টা ডিজিট একটু গুনি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তাহলে এখানে আমার বলেন তো, ওই এক তো বসে আছে, বসবে কি 3, 2, 5, 8, 5, 7, 8। এভাবে বসবে না? 8, 5, 7, 9, হ্যাঁ 8। তাহলে এগুলো কি বোঝা জি ভাইয়া। যাচ্ছে? কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন কিন্তু সাথে সাথে, আর না হলে কিছুই বুঝবেন না এক কথায়। ভাইয়া, হ্যাঁ বলেন। এই যে প্রথমে এই যে একের ঘরে না দেখে, মানে আমরা প্রথম থেকে শুরু করব, যেটা সামনে বাদে সেটাই করব। আমি তো এটা আপনাদেরকে বুঝাচ্ছি। আমি বুঝাচ্ছি, আপনারা যেভাবে ভালো মনে হয় সেভাবে করবেন, ঠিক আছে। আমি তো এটা আপনাদেরকে বুঝাচ্ছি যে আচ্ছা কিভাবে মানে করতে হয়, সেটা বুঝাচ্ছি। তাহলে দেখেন, এখানে আমাদের তাহলে দেখেন তো সেই 10টা ভ্যালু আছে কিনা এখানে, 3, 2, 5, 8, 7, 8, 5, 7, 9, 10। দেখেন 10টা আছে। জি হ্যাঁ ভাইয়া। আছে। আচ্ছা, ঠিক এবার ভাইয়া। আমি আবার পরের অংশে যাবো। এবার 2 দিয়ে দেখি কতগুলো আছে। আমি তো এখানে আপনাদেরকে বোঝানোর জন্যই করছি। এবার 2 দিয়ে দেখেন, 2 দিয়ে কি কি আছে। একটা, 24, 28, 30, এই 23, 27, 24, 21, 20, আর আছে, আর নাই মনে হয়, আর নাই। তার মানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, সাতটা। পাঁচটা, ছয়টা, সাতটা। আমরা দেখবো এখানে 7টা আছে কিনা। তাহলে এগুলো বসবে কি, 4, 8, 3, 7, 4, 1, 0। দেখেন এগুলো আমরা আছে কিনা, আমরা একটু দেখে হুম, আসি আবার। দেখেন তো আছে কিনা, 7টা আছে। 4, 8, 3, জি ভাইয়া। 7, 4, 1, 0। 3 দিয়ে দেখে আসি, 3 দিয়ে কয়টা আছে। 3-এর মধ্যে দেখেন তো কয়টা আছে। 3, একটা, দুইটা, ভাই ভাই উপরে 30 30 থেকে আছে। গেছে। এই যে 3টা, হ্যাঁ 4টা, আর আছে, একটা। না। আর নাই। না ভাই। তাহলে 4টা। দেখেন তো আমাদের ওইখানে 4টা আছে কিনা, আমরা প্রুফ দেখি, হ্যাঁ, যে কি হচ্ছে। দেখেন 4টা আছে, এই যে 4টা আছে। হ্যাঁ আছে। এবার 40-এর ঘরে কারা আছে দেখে আসি। 40-এর ঘরে দেখেন, 40-এর ঘরে আছে 40, 40, 40, 42, 40, 42, 43। 43, 43। আর কি আছে? আর নাই, আর তিনটাই না। আছে। না ভাই। তাহলে আমরা দেখি ওখানে আমাদের 3টা ছিল কিনা। দেখেন 3টা আছে, 0, 2, 3। আর পরে 5, 4, 0, 2। তারপর একটু দেখে আসি 50-এর ঘরে কয়টা আছে। 51, 54, 50, 52। 54, 50, 52। ঠিক আছে। তাহলে আমরা কি অঙ্ক ক্লিয়ার না?
জি ভাইয়া। স্টিমের লিপ ডায়াগ্রাম। আচ্ছা, এবার আপনারা আপনাদের কাছে বোর্ড কোশ্চেন থাকলে দেখবেন এই যা করানো হচ্ছে আপনাদের বোর্ড কোশ্চেনে আছে। সব বোর্ড কোশ্চেন যদি আপনারা ব্যতিক্রম কিনে থাকেন দেখবেন, দেখতে থাকবেন অঙ্ক যে বোর্ড কোশ্চেনে কি আইছে। কোশ্চেন যত সময় পর্যন্ত আপনারা না দেখবেন তত সময় কিন্তু ক্লিয়ার হবেন না। আপনারা তো বেঁচে গেছেন, ফার্স্ট ইয়ার দেখছেন কি করিছে এবার, সব ইংলিশ। আচ্ছা। 8টা কোর্স। সব ইংলিশ ভাই, সব ইংলিশ। এবার 8টা কোর্স না, ওই 6টাই আছে, কিন্তু ওদের ওই যে ইয়ে বাড়াইছে, হ্যাঁ ওদেরকে বাড়াইছে, কোর্স বাড়াইছে, সেখানে আবার কম্পিউটারের কি বলে, ওই যে 9-10-এ আপনারা কি এ দিছিলেন ওই যে, আইসিটি। হুম আইসিটি, আইসিটি। 9-10-এ আপনারা কি প্র্যাকটিক্যাল খাতা দিতেন, দেয়া লাগছিল আপনাদের? না। জি না ভাইয়া। ভাইয়া। আমরা প্র্যাকটিক্যাল খাতা দিতাম, আমাদের প্র্যাকটিক্যাল খাতা লিখতে হতো। এবার তাই করিছে আবার প্র্যাকটিক্যালেদের। আচ্ছা, ল্যাব বাইসে এবং গেছি। প্র্যাকটিক্যাল একসাথে নেবে ওই জায়গায় হয়তোবা। ওখানে ল্যাব লেখা আছে কিন্তু হয়তো প্র্যাকটিক্যালও নেবে, প্র্যাকটিক্যাল খাতাও নেবে ওদের কাছ থেকে। আচ্ছা, এবার দেখেন আমরা এটাকে কিভাবে করব। তাহলে এটা আমরা বললাম না যে আমরা সাজায় লিখবো ছোট থেকে বড়। দেখেন আমরা প্রথমে যেখানে কম আছে সেখানে যাই। দেখেন 6 8, 6 8। এবার একটু আমরা এই নিচের দিকে আসি, 0 2 3, 0 2 3। এখানে কত হবে? 0 1 2 4, 0 1 2 4। এখানে 0 1 5 5। এইখানে মনে রাখতে হবে কিন্তু একাধিক জয় থাকুক না কেন আপনাকে ওই একাধিকবার লিখতে হবে। দেখছেন এই 5 5 2বার লিখছে। জি এই যে এবার ভাইয়া। খেয়াল করেন, 0 1 3 4 4 7 8, দেখেন সব লেখা আছে। এরপরে এটা, এটা কি? দেখেন প্রথমে আছে 2 3, 3 3 4 নেই, 5 2বার পাঁচ। আছে, 5 2বার আছে। পাঁচ। তারপরে 6 নাই, 7 2বার আছে, 8 2বার আছে, 9 একবার আছে। সরি, 8 3বার লিখছে কেন ওরা? 8 কি ভুল হ্যাঁ 8 3টা আছে, এই যে 3টা আছে। আর তিনবারই আছে। হ্যাঁ। তাহলে দেখছেন এই যে এখানে এই ফ্রিকোয়েন্সি হয়ে গেছে আমার আমার কিন্তু অঙ্ক শেষ। অঙ্ক কিন্তু ছোট ছোট এবং অঙ্ক সহজ। আপনি যদি বুঝতে পারেন অঙ্ক অনেক সহজ, স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক। ঠিক আছে, তাহলে অঙ্ক কি বোঝা গেল? জি ভাইয়া। তাহলে এর একটা স্ক্রিনশট নেন। তাহলে আমরা একটু বাসার কাজ দেই, বাসায় কাজ করলে উপকার হবে। নিয়েছেন স্ক্রিনশট? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু বাসার কাজ দিচ্ছি। ভাইয়া আগেরটা দেখে দিয়েন। আহ, ও আগের অঙ্কটা, আচ্ছা দেখছি। হ্যাঁ, ওই যে ক্লাস ইন্টারভেল অনেকে অনেক রকম দিছে, কেউ দুই, কেউ তিন, আমি দিছি পাঁচ। ক্লাস ইন্টারভেল 2 3 তো এই হবেই না কখন। হ্যাঁ দিছে, আমি এই জন্য বলতেছি দেখে দিয়েন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। আপনারা এই যে 2 নাম্বার অঙ্কটা করবেন, ঠিক আছে? 2 নাম্বার অঙ্ক। আর এই অংশ থেকে আপনি এই 30টা অংশ থেকে স্টিমের লিপ ডায়াগ্রাম করবেন। এই প্রথম অঙ্কটা থেকে স্টিমের লিপ ডায়াগ্রাম দরকার নেই। এই যে 2 নাম্বার অঙ্ক, 2 নাম্বার অঙ্কের রিকোয়ারমেন্ট এই যা আছে, আর এর সাথে আপনি স্টিমের লিপ ডায়াগ্রাম করবেন। এই দুই ওইটা নাম্বার আলাদা ছকে আলাদা ভাবে বলবো। হ্যাঁ, এটা আলাদা করে স্টিমের লিপ ডায়াগ্রাম করবেন, আর তার মানে সব এটা দিয়ে করতে হবে আপনাকে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার একটু আচ্ছা আমরা ভাইয়া। অঙ্কে যাই। আপনারা তো মেসেঞ্জারে দিয়েছেন, দেখে আসি। এক্সাম গ্রুপের এক্সাম গ্রুপে? হ্যাঁ। সে গ্রুপ আর কোথায় আছে, এটা না? আপনাদের হ্যাঁ গ্রুপ, গ্রুপময় জীবন বুঝছেন। শুধু মেসেঞ্জার খুললে এটাই। গ্রুপই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। ওইখানেই তো বিনোদন পাওয়া যায়। বিনোদন পাওয়া যায় তাই? আচ্ছা, আমাদের হাইয়েস্ট ভ্যালু কত ছিল? 25 আর 10। আচ্ছা, 25 10 দশ। ক্যালকুলেশন করে 2.54 আইছে। এটা কার? এই স্ক্রিনশটটা কার? একটু কথা বলেন আমার সাথে। ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নেই। ভাইয়া আমার। আপনার? আচ্ছা, 2.54। আমরা একটু অঙ্কে যাই। হ্যাঁ, আমাদের ভুল হয়েছে, আপনার এটা ভুল হয়েছে। দেখেন আমাদের সত্য কি ছিল, ক্লাস ইন্টারভেলের সত্য কি ছিল মনে আছে আপনার?
এই যে দেখেন, 0 থেকে 0.75 হইলে আমরা ক্লাস ইন্টারভেল কত ধরবো? 5। আচ্ছা। 5। তাহলে আপনার কি ভুল হয়েছে? হ্যাঁ আচ্ছা, ভাইয়া। তাহলে এখন কি করা ভাইয়া উচিত? তাহলে উনি কত আসবে? 5 হবে, 5। সো একটা অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল ইজ ও 5, অর্থাৎ ওই যে 7.5 এর নিচে আছে। আচ্ছা, এরপরে দেখি কি করেছেন। এরপরে আচ্ছা এই, তাহলে এটা ভুল হয়েছে, এটা কিন্তু কারেকশন করবেন। 5 দিয়ে। ও, এটা 5 দিয়ে করছে। না, এখানে ঠিক আছে। এটা কার? আপনারই। এটা কিন্তু 5 দিয়ে ভাই করা আছে। আমারই ওই টেবিলটা। তাহলে ওটা কিভাবে এটা তাহলে কেন করলেন, এটা 2 করলেন কেন? হ্যাঁ 5 দিয়ে করি কিন্তু এখানে পাঁচ। আচ্ছা, তাহলে এই জায়গায় ভাইয়া 5 মানে ওই লিখলেই যে হচ্ছে। পয়েন্ট ওইখানে 2 আছে ওইভাবেই যায়। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে কিন্তু ওটা 10 থেকে বলছি যে 0 থেকে 5 যে কোনো ধরতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে 10 থেকে শুরু হয়েছে 25 পর্যন্ত, দেখি কয়টা করেছেন আপনি। 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা হয়েছে। যদি এই এই ট্যালিগুলো ঠিক থাকে তাহলে 30 হয়েছে। 30 তো ট্যালিগুলো ঠিক থেকে 30 হয়েছে। আচ্ছা, আর দেখি কে কি করেছে। এর একজন আছে, হারিয়া কি করেছে দেখি। আচ্ছা, এ আবার 3 দেছে, সে কোথায়? কথা বলেন, হারিয়া। জি ভাই। জি আপনার ভুল হয়েছে এই জায়গায়, আপনি এখানে করেছেন ঠিকই, হ্যাঁ কিন্তু এই বুঝতে জায়গায় 3 পারছি। লিখলেন কেন? হ্যাঁ ওইখানে ভুল করে ফেলছি, হ্যাঁ, এই বুঝতে জায়গায় পারছি 5 ভাইয়া। করে, হ্যাঁ এই জায়গায় 5 করে, বুঝতে পারছেন বিষয়টা তাহলে? জি জি। আচ্ছা, দেখি আর কে আছে। ভাই আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলেন। আমার শুধু এই যে এই লাইনটাই তো 5 আসবে, উপরে তো ঠিক আছে। না না, এই জায়গায় এই জায়গাটা 2.54, এখানে কোনো চেঞ্জ করতে হয় না। কারণ দেখেন, আপনার এইখানে কি ও 0.5 এর ভিতরে আছে না? জি ভাইয়া। এই কারণে আপনি ওখানে যা আসবে তাই রাখবেন। আচ্ছা, ও আচ্ছা। এরপরে দেখি আর কে দিল। ইনি কি করলো? এই যে, এই কাটাকাটি করে যা হোক ঠিক করেছে, আবার পরে করেছিল এরকম ধরনের, কিন্তু পরে ঠিক করেছে। এটা কার? ভাই এটা আমার। আচ্ছা আচ্ছা, যাই হোক, এর আমি পরে ঠিক। গতদিনে ক্লাসটা মিস করছি ভাইয়া, আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, রেকর্ডিং দেখবেন, রেকর্ডিং দেখবেন, ঠিক আছে। আচ্ছা রেকর্ডিং ভাইয়া। দেখেন, আমরা যা এখানে কথা হচ্ছে সেটাই কিন্তু রেকর্ডিং থাকছে, তার মানে আপনার রেকর্ডিং দেখলে কোনো এই যাওয়া 3 করেছে, এটা কার? ভাইয়া এটা আমার। এটা ভাইয়া আপনার। আমারটা থেকে গেছে। তাহলে এটা কিন্তু 5 হবে, দেখি এর পরে কি করেছেন আপনি। আমি বুঝলাম না, ওইখানে তো সবাই ঠিক করেছেন, কিন্তু ওই জায়গায় যে আপনারা, যাই হোক, হয়তো বোঝার সমস্যা ছিল। তারপরেও অসুবিধা নেই, তাহলে আমরা কি বুঝলাম? আমাদের যা ক্যালকুলেশন করে আসবে, আমাদের এটার সাথে মিলাতে হবে, ঠিক আছে, অ্যাকচুয়াল ক্লাস। ভাইয়া আমার থেকে গেছে দেখুন। হ্যাঁ হ্যাঁ, আমারটা থেকে গেছে। আপনার তো ঠেকে গেছে। কোথায়, সে উপরে? হ্যাঁ। এই যে, হ্যাঁ আমি ফার্স্টে দিছিলাম। না আপনারও তো। ওইটা না, এর উপরে। এর উপরে? এই- আচ্ছা, এটা হ্যাঁ এটা। আপ আপনার ঠিক আছে, সমস্যা নেই। এই যে, সো অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেল ইজ 5, ঠিক আছে। ধন্যবাদ আপনাদেরকে, মোটামুটি যারা ক্লাস এগুলো করেছেন। দেখেন, ক্লাস রেগুলার না করতে পারলেও আমাদের কিন্তু গ্রুপে সব থাকে রেকর্ডিং। এটা কি, এটা মনে হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নাকি না? হ্যাঁ, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। এভাবে এভাবে বাসায় কাজ না করবেন, ভাইয়া। বাসায় কাজ করলে আসলে নিজেদের সমস্যা নিজেরা, এই যেমন আমরা আলোচনা করলাম, আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের কার কি সমস্যা ছিল। কিন্তু আসলে এই যদি না করতাম তাহলে কিন্তু আসলে আমাদের সমস্যা বুঝতাম না, হ্যাঁ। এই কারণে আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আসলে কিভাবে করা যায়। ভাই দেখেন, ক্লাসের শেষের দিকে একজনকে এরকম একরকম বুঝাই কয়েকজনে দিলাম, আর একজন আমাকে আবার এই স্ক্রিনশট দিয়ে পাঠাইছে যে কি সমস্যা। যাই হোক, হ্যাঁ বলেন। বলতেছি, ক্লাসের শেষের দিকে যদি সময় থাকে তাহলে হ্যাঁ এরকম কয়েকজনের সমস্যা দেখলে আমাদের মানে ইউনিক কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আর কি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নেই। আপনারা আপনারা যদি এরকম অঙ্ক দেন আমাকে, তা আমি তো অবশ্যই দেখে দেবো আপনাদের, এভাবে অসুবিধা নেই ভাই।
আপনারা যেভাবে চান আমি সেভাবে করাবো, কারণ এখানে আপনাদের অভিব্যক্তি প্রকাশ পায় শুধুমাত্র মুখে, আমি আপনাদের দেখতে পাই না। এই কারণে সমস্যা বলতে হবে। ঠিক আছে ভাই? আমার জি ক্লাস ভাইয়া। আমাকে বলবেন, আমার ক্লাস আমাকে বলবেন, আমার কাছ থেকে আপনি সমাধান পাবেন, কারণ আমি আপনাদের দুইটা সাবজেক্ট ক্লাস নিচ্ছি। যে সমস্যা হচ্ছে আমাকে বলবেন। যদি মনে করেন গ্রুপে বলা যাচ্ছে না, আমাকে পার্সোনাল মেসেজ করবেন, কোনো সমস্যা নেই, রিপ্লাই পাবেন আপনি অবশ্যই। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আমরা আগামী দিন আবার নতুন অংশ করব। আগামী দিন তো ট্যাক্স ক্লাস, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, জি। ঠিক আছে। ভালো থাকবেন আপনারা।